ব্যর্থতা তো তার ঘাড়ে ছিলই এবং সেই ব্যর্থতার ঘাড়ে নিয়েই অবসর নিতে হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। আপকি বার 200 পার, 200 তো দূরস্থ, 100-র গণ্ডিও পেরোতে পারেনি। নবনির্বাচিত সর্বভারতীয় বিজেপির সভাপতি হওয়ার পর এই প্রথমবার বাংলায় তিনি পা রাখছেন। নীতিন ফিরে যাওয়ার পর আবারও বঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওপার বাংলার লোক ঢুকে যাচ্ছে, কিন্তু তার দায় কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়? তার দায় কেন্দ্রীয় সরকারের নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নয়। ব্যর্থতা তো তার ঘাড়ে ছিলই এবং সেই ব্যর্থতার ঘাড়ে নিয়েই অবসর নিতে হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। কিন্তু বঙ্গের যে রাজনীতি, বঙ্গ রাজনীতিতে গত 5 বছর ধরে লাগাতার তার যে আসা যাওয়া, সেই আসা যাওয়াতে কিন্তু খুব একটা ভালো ফল এ রাজ্যের বিজেপি করে উঠতে পারেনি। কি লোকসভা নির্বাচন, কি বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে খুব একটা যে ভালো ফল বিজেপি করেছিল তার অন্তত সভাপতিত্বে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র 2021-এর যে নির্বাচন হয়েছিল, 77টি আসন বাংলায় পেয়েছিল বিজেপি। সেই 77টি আসনের মূল কারিগর অবশ্যই বলতে হয় মুকুল রায়কে, এবং অবশ্যই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল। কিন্তু জেপি নাড্ডা তিনি এসছেন, প্রধানমন্ত্রী এসছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, কিন্তু সেইভাবে ফল তারা পায়নি। কারণ অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী দুজনেই টার্গেট দিয়েছিলেন, জেপি নাড্ডা তিনিও টার্গেট দিয়েছিলেন আপকি বার 200 পার, 200 তো দূরস্থ, 100-র গণ্ডিও পেরোতে পারেনি। সেই জেপি নাড্ডার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বঙ্গ রাজনীতিতে দায়িত্ব নিয়ে প্রথম পা রাখছেন বিজেপির নির্বাচিত বলা যেতেই পারে, নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি। তিনি বাংলায় পা রাখছেন একেবারে 26-এর নির্বাচনের দোরগোড়ায়, যেখানে কেন্দ্রীয় নেতৃত্বের ওপর চোটে রয়েছে এ রাজ্যের বিজেপি নেতাকর্মীরা। কারণ বারবার তারা এসেছেন এবং বারবার তাদের যে বক্তব্য, তাদের যে মন্তব্য খুব একটা ভালো ফল দিয়ে যায়নি বাংলার বিজেপিকে। এবার নতুন দায়িত্ব নিয়ে বাংলায় প্রথম পা রাখছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, যা নিয়ে বঙ্গ রাজনীতিতে জোর চর্চা বটেই, বিজেপির অন্দরেও কিন্তু চর্চা বাড়ছে। কারণ সর্বভারতীয় সভাপতির যিনি দায়িত্ব এতদিন সামলেছিলেন, যারা সামলান তাদের বয়সের একটা ফারাক থাকে অনেকটা, কিন্তু নবনির্বাচিত রাজ্য সভাপতি, সর্বভারতীয় সভাপতি, তার বয়স কিন্তু তুলনামূলক অনেক কম। তাই স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কতটা আপন করে নিতে পারবেন এই নতুন সর্বভারতীয় সভাপতিকে, সেটাই এখন বড় প্রশ্ন। কারণ নবনির্বাচিত সর্বভারতীয় বিজেপির সভাপতি হওয়ার পর এই প্রথমবার বাংলায় তিনি পা রাখছেন, তিনি হচ্ছেন নীতিন নবীন। নীতিন ফিরে যাওয়ার পর আবারও বঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 30শে জানুয়ারি কলকাতায় এসে পৌঁছবেন তিনি। তার 2টি কর্মসূচি রয়েছে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি 2বার সফর করে গিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও 2বার সফর করে গিয়েছেন। কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর এই প্রথমবার বাংলা সফরে আসছেন নীতিন নবীন। আগামী 27শে জানুয়ারি কলকাতায় এসে পৌঁছবেন তিনি। তার এই 2 দিন বঙ্গ সফরের বিষয় আগেই জানিয়েছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবং কোন টোটকা দেন যেখানে বিজেপি উজ্জীবিত হতে পারে, কারণ এসআইআর নিয়ে বিজেপির যেভাবে বুমেরাং হয়েছে তারা এখন ছত্রে ছত্রে বুঝতে পারছে। তবে বিজেপি সূত্রের খবর, বুধবার দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করার পর নীতিন তার এই প্রথম সফরের সিদ্ধান্ত নেন এবং ওই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্তরের পদাধিকারীরা।
ছিলেন বিজেপি শাসিত রাজ্যগুলির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক, বিভিন্ন রাজ্যের সভাপতি এবং সংগঠনের সম্পাদকরা। আর দলের তরফ থেকে আলোচনার বিষয় নিয়ে বিস্তারিতভাবে কিছু না বলা হলেও সাংগঠনিক বিষয় ছাড়া বিভিন্ন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনার হয়েছে, তা স্পষ্ট বিজেপির তরফ থেকে মনে করা হচ্ছে। কারণ সীমান্তে বছরে অন্তত 50টা রাত কাটাতে হবে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী বারবার বর্ডারের কথা বলছেন, ওপার বাংলার লোক ঢুকে যাচ্ছে, কিন্তু তার দায় কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের? তার দায় কেন্দ্রীয় সরকারের নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নয়। কারণ বর্ডার এরিয়াতে দায়িত্বে থাকে বিএসএফ, সিআরপিএফ। তারা যে জমি চেয়েছিল সেই জমিও রাজ্য সরকার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, কোথাও কোথাও জমিও দিয়েছে। সীমান্তে বছরে অন্তত 50 রাত কাটাতে হবে কেন্দ্রীয় বাহিনীকে। সীমান্ত রাজ্যের এই যে দীর্ঘদিনের জটিলতা, সেই জটিলতা নিয়ে রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন কলকাতায় এসে পৌঁছানোর পর নীতিন নবীন যাবেন বর্ধমানে, সেখান থেকে তিনি জনসভা করবেন কিনা সাংগঠনিক কর্মসূচি তা এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি দলের তরফ থেকে। বর্ধমান সফরে পর তিনি দিল্লি ফিরে যাবেন। এদিকে এই বর্ডার নিয়ে কি বলেন সেটাও দেখার রয়েছে, কারণ নীতিন ফিরে যাওয়ার পর আবার বঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 30শে জানুয়ারি কলকাতায় এসে পৌঁছবেন তিনি। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে এই সফর কোনো জনসভা করবেন না অমিত শাহ। তার সমগ্র কর্মসূচি হবে সাংগঠনিক, অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারি শেষেই বা মার্চের শুরুতেই ঘোষণা হতে পারে 26-এর বিধানসভা নির্বাচন। এবং এই নির্বাচনকে ঘিরেই মূলত কেন্দ্রীয় নেতৃত্বের আশাভঙ্গে। তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী মূলত নির্বাচনী রণকৌশল নির্ধারণ সংক্রান্ত বৈঠক করবেন বলেও জানা গিয়েছে বিজেপি সূত্রে। শাহের এই সফর ঘিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারে বঙ্গ বিজেপি, এবং রাজ্য বিজেপির ভবিষ্যৎ নির্ধারণের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটাই মনে করছে নেতৃত্ব। তবে যেভাবে মতুয়াগড়ে একটা উৎকণ্ঠা তৈরি হয়ে রয়েছে, সেই উৎকণ্ঠা এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা তো কাটিয়ে উঠতে পারেননি। কিন্তু নতুন রাজ্য সভাপতি নীতিন নবীন তিনি কি পারবেন এই জট কাটাতে? তিনি কি পারবেন সাধারণ মানুষের আস্থা ফেরাতে? তিনি কি পারবেন বঙ্গ বিজেপিতে হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে, দিলীপ ঘোষকে নিয়ে যেভাবে চর্চা হচ্ছে সেই চর্চা মাঝখানে পরিবর্তন ঘটাতে? অনেকগুলো প্রশ্ন উঠে আসছে, যে প্রশ্নগুলোর উত্তর অবশ্যই প্রয়োজন 26-এর বিধানসভা নির্বাচনে। বিজেপির কাছে অন্তত মরণ বাঁচনের লড়াই, এ কথা বুঝে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তিনি এবারে বলে গিয়েছেন 2/3 আসন পাবে। সংখ্যাটা এবারে বলেননি তিনি যে আপকি বার 200 পার, কারণ 200 পার করার মতন সেই সাংগঠনিক ক্ষমতা এখনো পর্যন্ত বিজেপি তৈরি হয়ে উঠতে পারেনি। কারণ 2011 সালের পর থেকে এ রাজ্যের বামেরা মূলত নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে তারা লাইন দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন, কিন্তু সেই যোগদান তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি। কারণ যাদেরকে দেখে সিপিএম থেকে তারা বিজেপিতে গিয়েছিল, অনেকেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে। তাই স্বাভাবিকভাবেই বামেদের ভোট কতটা ফিরবে সেটা নিয়ে একটা বড় যেমন চর্চা রয়েছে। কারণ বামেদের ভোট যদি ফিরতে থাকে তাহলে কপালে চিন্তার ভাঁজ কিন্তু অবশ্যই বিজেপির পড়বে, এ কথা বলার অপেক্ষা রাখছে না। মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের যে একটা দীর্ঘদিনের যে একটা ভাঙন ছিল, সেই ভাঙন এই মুহূর্তে কাটিয়ে উঠতে তারা পেরেছে। বেশ কিছু আসন কিন্তু এবারে মালদা মুর্শিদাবাদ থেকে কংগ্রেস যে ছিনিয়ে নিয়ে আসবে এ কথা বলার অপেক্ষা রাখছে না। কারণ মহসুদ তিনিও কিন্তু কংগ্রেসে ফিরে গিয়েছেন, ঈশা খান রয়েছেন। ফলে গনি খানের যে পরিবার একটা সময় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, সেই পরিবার আজকে 1-8টা হয়েছে। সেখানে সিপিএম কতটা আসন
নিজেদের কাছে রাখতে পারবে বা তৃণমূল কংগ্রেস কতটা কংগ্রেসের কাছ থেকে ভোট কেটে নিয়ে আসতে পারবে। এর পাশাপাশি বেলডাঙ্গায় বাবরি মসজিদ, যেটা হুমায়ুন কবির মূলত সামনে রেখেই নির্বাচনে নামছে, সেটাও কতটা সাফল্য পাবে সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসছে। কিন্তু যে প্রশ্ন এই মুহূর্তে, যে রাজ্য সফরে এসে সর্বভারতীয় সভাপতি তিনি কি টোটকা দেবেন, কারণ তিনি যদি টোটকা দিতে না পারেন ফের হয়তো বিজেপির ভরাডুবি হতে পারে। এ রাজ্যের যারা নেতৃত্বে রয়েছেন, দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু তারা নিজেদের মতো করে লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু সে লড়াইটা এককভাবে লড়াই চলছে। নামটা বিজেপি হতে পারে, কিন্তু লড়াই প্রত্যেকের আলাদা আলাদা হচ্ছে, কোথাও কিন্তু জমাট বাঁধছে না। সেই জমাটটা কি বাঁধাতে পারবে, সেই জমাটটা কি বাঁধতে পারবে নতুন সর্বভারতীয় সভাপতি? কারণ তার যে বঙ্গ সফর, এবং সেই বঙ্গ সফরে তার প্রথম স্থান হচ্ছে বর্ধমান। সেই বর্ধমানে যেখান থেকে তিনি প্রথম রাজনৈতিক সভা করার ভাবনা চিন্তা ইতিমধ্যে বঙ্গ বিজেপি নিয়েছে, এবং তার সেই প্রথম সভা থেকে কি বার্তা দেবেন বঙ্গ বিজেপির নেতাকর্মীদের এবং পাশাপাশি রাজ্যের মানুষদের। কারণ বিজেপির ওপরে বাংলার মানুষের কোনো আস্থা বা ভরসা নেই, এটা অন্তত বিজেপি বুঝে গিয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনে যে কটা আসন বিজেপি পেয়েছিল তার অনেকগুলোই কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছে। কাকে বিশ্বাস করে ভোট দেবে মানুষ, কাকে বিশ্বাস করে ভোট দেবে? তাই নতুন রাজ্য সভাপতি, সর্বভারতীয় সভাপতি বাংলায় পা রাখার পর এ রাজ্যের বিজেপি কতটা অক্সিজেন পায় এটা যেমন দেখার রয়েছে। যেভাবে এসআইআর নিয়ে বিব্রত হয়েছে বিজেপি, সেই এসআইআর কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারে নতুন সর্বভারতীয় সভাপতি, এবং তার পাশাপাশি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, এই চারমুখী, এই চতুর্মুখীকে একই সারিতে একই রাস্তায় কতটা হাঁটাতে পারবে সেটাও কিন্তু নতুন সর্বভারতীয় সভাপতির কাছে বড় চ্যালেঞ্জ।